আজ হঠাৎ করে আবার পিঠে খেতে ইচ্ছে করেছিল, তাই আজকে বানিয়েছিলাম দুধ পুলি। চলো এই সহজ রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। বাড়িতেই আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। সেই ছানাটাকে এবার হাতের সাহায্যে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি, যতক্ষণ না ছানাটা একদম নরম হবে। দেখতেই পাচ্ছ ছানাটা কতটা নরম হয়ে গেছে। ঠিক যখন এরকম নরম হয়ে যাবে ততক্ষণ অবধি মেখে নিতে হবে। এবার ছানার মধ্যে আমি 4 হাতা দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো গুড়। তোমরা এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে পাশে রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে কিছুটা ঘি গরম করে এই মিক্সচারটা প্যানের মধ্যে দিয়ে দেব। আর দিয়েছি ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না একদম টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। পুর তো আমাদের রেডি। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চাল গুঁড়ি নিয়ে প্রথমে চালগুড়িটাকে একটুখানি নেড়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। চালগুড়ির মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ফুটন্ত গরম জল অল্প অল্প দিয়ে প্রথমে চামচের মাধ্যমে একটু মিশিয়ে নিয়েছি। তারপর গরম গরমই এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধ ঘন্টা পর মাখা চালগুড়ি অল্প অল্প নিয়ে প্রথমে ভালো করে লই করে নিয়েছি। তারপর লইটাকে একটা বাটির শেপ দিয়ে পুরটা ভরে দিয়েছি। এবার খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে পুর একদম বাইরে বেরিয়ে না যায়। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। কিছুটা দুধ প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছিলাম একটা এলাচ। এবার বানিয়ে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার ছেড়ে দেব 2-3 মিনিট। তারপর খুন্তির সাহায্যে আলতো হাতে নাড়বো। লো ফ্লেমে 12 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের দুধ পুলি সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আরো ভালো ভালো রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।